আমাদের ওখানে সাপে কামড়ালে গান দেয়, কি দেয়? আপনাদের এখানে দেয় কিনা জানি না। সাপে কামড়ালে কি জানি গান দেয়, গান মনসার গান দেয়। তা আমি গান দিতে খরচ হইলো কত? বলে 60,000। কত? 60,000 টাকা খরচ করে সাপে কামড়াবে না, যার জন্য ওই দালালরা 60,000 টাকা নিয়ে গেল। বাঘও নবীকে ভালোবাসে কি বাসে না? ডাক দিয়ে বলতেছে, ওরা যদি আমাকে জবাইও করে ফেলে তাও আমি কিছু বলবো না। দড়ি দিয়ে বাইন্ধে নিয়ে আসতেছে। ডাক দিয়ে কয়, আব্বা এই যে বাঘ, এই যে বাঘ। বলে দড়ি খুলে দে। দড়ি খুলে দিয়েছে। ইয়াকুব নবী বাঘের গলা জড়ায় ধরে কান্দে, বাঘ রে কি সর্বনাশটা তুই করলি। আমার ছেলেটা পৃথিবীর মধ্যে সুন্দর ছেলে, আর তুই তাকে খাইয়ে ফেললি। ইয়াকুব নবী বাঘের গলা জড়ায় ধরে কান্দে। এইবার বাঘ আল্লাহর কাছে বলে, মাবুদ এসব কি শুনছি, আমি তো কিছুই জানি না। আল্লাহর কাছে কান্দে, মাবুদ গো আমি আসলেই জানি না, এসব কি বলতেছে বুঝলাম না, একটুখানি জবানটা খুলে দাও, আমি একটুখানি ইয়াকুব নবীর সাথে কথা বলি। আল্লাহ তাআলা বলে, বাঘ রে তুই আমার ইয়াকুব নবীর ছেলেদেরকে নবীর বেটা হিসাবে যে খাতির করেছিস, ওই খাতিরের জন্যে যা যা আমি আল্লাহ কিছুক্ষণের জন্য তোর জবান খুলে দিলাম। যখন জবান খুলে দিলেন, বাঘ গলা জড়ায় ধরে বলে, ইয়াকুব নবী গো অযথা আমাকে দোষারোপ কইরেন না। কি হয়েছে? মাঝখানে আবার ছাগল একটা জবাই করি, ওই ছেলেরা বাঘের মুখে রক্ত লাগাই রাখছে। খাইস না? বলে না। তোর মুখে রক্ত কেন? বাঘ বলে, ইয়াকুব নবী গো তাহলে শোনেন, রাস্তার ভিতরে ছাগল জবাই করে আমার মুখে রক্ত লাগাইছে, তাই নাকি? বলে হ্যাঁ, আমি খাই নাই। বাইরে আমার বন্ধুরা রে, মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ। মারে কে? জোরে বলেন ঠিক কিনা? এইবার ছেড়ে দিল, বাঘ চলে গেল। বাঘ চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বাকিটুক কোন অবস্থায় কি করতেছে আস্তে আস্তে বলবো না, মোনাজাত করে দিব। বলবো নাকি? ওই জুলেখা পর্যন্ত যাব, কিন্তু মিশরের বাদশা পর্যন্ত যাব। রাজি আছে? এই বাবারে চার কাপ দেখছিস, চা দিলে কি এতই ক্ষতি হয় নাকি? তোর দেখছিস যে বক্তা কাশতেছে। বাবাজি রে, এইবার ইউসুফ নবী কোন জায়গায়? জোরে বলেন। ইউসুফ নবী কোন জায়গায়? কুয়ার ভিতরে বসে কাঁদতেছে। ওইখান থেকে কোথায় গেল একটু বলবো, কিন্তু বাবাজি রে এই মাদ্রাসাটা জিন্দা রাখার জন্য আমার মাথার পাগড়িটা ছেড়ে দিলাম। আমার দাবি আপনাদের উপরে 10,000, 20,000, 5,000, 5 টাকা ন, যার যা ইচ্ছা। যদি মনে করেন ওই বাজারে খাজা কিনে টাকা শেষ করলেন, জিলাপি কিনে টাকা শেষ করলেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা এই বাঙালি হুজুরের পাগড়ির উপরে কিছু দান করেন তো দেখি। হাফেজ হতে পারলেন না, হাফেজের বাবা হতে পারলেন না, হাফেজি মাদ্রাসাকে একটু সহযোগিতা করে হলেও আমার আল্লাহর জান্নাতের দরজাটা খুলে বাড়ি যান। একটা মানুষও বসে থাকবেন না, তাড়াতাড়ি আসেন। বলার সাথে সাথে আমার এক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো, রুজি রোজগার বাড়াইয়ে দিও। আর এক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো, রুজি রোজগার বাড়াইয়ে দিও, হায়াত বাড়াইয়ে দিও, ধন দৌলত বাড়াইয়ে দিও। আয় আল্লাহ, যে হাতে টাকা দান করলো ওই হাতখানা জীবনের টাকার অভাব দিও না। কি নাম ভাই? মোহাম্মদ আব্দুল সালাম ভাই 500 টাকা। জোরে বলেন আমিন। হাসতে হাসতে দিয়ে যাই, মরণের সময় হাসতে হাসতে কলেমা পড়তে পড়তে যেন জান্নাতবাসী হয়। জোরে বলেন আমিন। মাদ্রাসার ছেলে 20 টাকা, বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর।
আমি তো মনে করলাম যে আগের বক্তা কালেকশন করলো, আবার আমি কালেকশনে আবার টাকা পাবন তো দেখি, এখন দেখি টাকা আসতে আসে, জোরে কোন মারহাবা। টাকা যদি 5 টাকার কয়েন হয় দিয়ে যাও, আমি হাতখানা তুলে দোয়া করব, এই মাদ্রাসার কোরআন পড়া ছেলেগুলো আমিন আমিন করবে। বহু জায়গায় ডাক্তারকে টাকা দিয়েছো, অসুখ ভালো হয় নাই, মামলায় টাকা দিয়েছো উকিলকে, থানায় টাকা দিয়েছো পুলিশকে, আজকে আমার নবীর দাঁত ভাঙ্গা কোরআন, পাথর খাওয়া কোরআন, এই নবীর কোরআনকে দান করো আল্লাহ। একটা যুবক ছেলে 100 টাকা দান করেছে, আরেকজন 200 টাকা দান করলো, আল্লাহ কবুল করো। নারায়ে তাকবীর। আচ্ছা বাবাজি, মানুষের যখন অসুখ হয় তখন মানতি করে, এইটা দিব আল্লাহ যেন আমার অসুখ না হয়। আমাদের ওখানে সাপে কামড়ালে গান দেয়, কি দেয়? আপনাদের এখানে দেয় কিনা জানি না। সাপে কামড়ালে কি জানি গান দেয়, মনসার গান দেয়। তা আমি গান দিতে খরচ হইলো কত? বলে 60,000। কত? 60,000 টাকা খরচ করে সাপে কামড়াবে না, যার জন্য ওই দালালরা 60,000 টাকা নিয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম কি নবী কিনা যেরকম, এটাও জানেন না নাকি? আমরা ছোটবেলায় গজল বলে নাই নাকি মাদ্রাসায় যখন? এখন তো গজলের ডিজাইন আলাদা হয়েছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবীর বেটা ইউসুফ নিজেই নবী। এই ইউসুফ নবী কুরআন শরীফের আয়াতগুলো পড়ে রাত দেখেন, পৃথিবীতে এত সুন্দর মানুষ পৃথিবীতে আসে নাই, আসবে না, এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মা মারা গেলেন, এতিম হয়ে গেলেন, আরো 10 ভাই আছে। দেখবেন ছোট বাচ্চা রেখে যদি স্ত্রী মারা যায়, বাবাকে মার অভিনয় বাবার অভিনয় দুইটাই করা লাগে, ঠিক কিনা? মা মারা গেলেন, ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালাম, বাবা গোসল করেন, বাবা খাওয়ান। আবারও শুনে রাখেন, পৃথিবীতে এত সুন্দর মানুষ এখনো হয় নাই, তবে আমার নবী বেলায় না এত সুন্দর। কোথাও দাওয়াতে গেলেন, শর্ট করে ফিরে আসতেন, আমার ছেলেটার অসুবিধা হবে, বাবার বুকের মধ্যে ঘুমাই, বাবার কোলের মধ্যে ঘুমাই, বাবা নিজে গোসল করাইয়া দেয়, বাবা মুখে তুলে খাওয়াইয়া দেয়। দেখবেন 10টা ছেলের ভিতরে যদি বাবা একটা ছেলেকে বেশি ভালোবাসে, আরো 9 জন তার শত্রু হয়ে যায়। এইবার এই যে বাকি 10 ভাই, এই দিদি 11 জন, বাকি 10 ভাই এখানে ওখানে বসে বসে মিটিং করে। ব্যাপার কি? এত মহব্বত করে, ঘটনা কি? এক রাত্রে খবে দেখেন, শুনছেন তো, ইউসুফকে চন্দ্র সূর্য সেজদা করেন তিনাকে। নিশিরাত্রিতে বাবার কোলের মধ্যে থেকে লাফ দিয়ে উঠে বসেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, আব্বা তুই উঠলি কেন? বলে, আব্বা এই মাত্র স্বপ্ন দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা দেয়। এটা দেখলাম কেন? এটা কোনো সোনা ভানুর কাহিনী না, এটা কোরআনের কাহিনী বলছি। কি ব্যাপার? ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বেটারে খবরদার গোপন কথা কাউকে বলিস না। এই স্বপ্নর অর্থ হবে আমার পরে হবি তুই নবী, আমার পরে তুই নবী হবি। খবরদার কাউকে এই গোপন কথা বলিস না। বাচ্চা ছেলে বুঝতে পারে নাই, আরো অন্যান্য ভাইদের কাছে গল্প করেছে। এইবার অন্যান্য ভাইয়েরা হয়ে গেল শত্রু, এই জন্য বাবা ওকে বেশি ভালোবাসে। তাহলে এক কাজ করো, আমাদের পরে যদি ও নবী হয়, তাহলে আমরা তো ফাঁকে পড়ে গেলাম, ওকে মেরে ফেলা যায় নাকি? দেখেছেন, মেরে ফেলবে। তার ভিতরে এক ভাই বলছে, আমি মারতে পারবো না, তার কারণ ভাই বড় রক্তের বাঁধন, আমার দ্বারাই সম্ভব না। চারিদিকে মিটিং সিটিং করতেছে, গোপন বৈঠক করতেছে। এমন সময় চক্রান্ত করে এসে ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বা
আমাদের ছোট ভাই ইউসুফকে আপনি কোলের মধ্যে নিয়ে ঘুমান, আপনি বুকে করে নিয়ে ঘুমান, আপনি কোথাও যাই শান্তি পান না, সব সময় আপনার কাছে থাকে। আপনি এক কাজ করেন আব্বা, বলে কি? আব্বা গো, আমরা যখন খেলতে যাই আমাদের ছোট ভাই ইউসুফকে একটু নিয়ে যেতে চাই। বলে না, আমার ছেলে খেলতে যাবে না। বলে কেন যাবে না? যদি হারায় যায়। বলে আমরা থাকতে আমাদের ভাই হারাবে কেন? বলে না না, আমাদের খেলার দরকার নাই। ভাইয়েরা ডাক দিয়ে কই, অন্যান্য ছেলেরা কই, আব্বা তোমার যেমন সন্তান হিসাবে ইউসুফের প্রতি মহব্বত আছে, আমরা তো ভাই হয়ে ভাইয়ের উপরেও মহব্বত আছে। বুঝায় ফেলছে। নবীরা তো অত সিটার বাটপার না, নবীরা তো সরল, বুঝায় ফেলছে। ইয়াকুব নবী ডাক দিয়ে কই, বেটা রে যা যা, খেলতে নিয়ে যা, কিন্তু আমার অনুরোধ, আমার ছেলেটা যেন হারায় না যায়। খেলতে নিয়ে গেল। খেলতে আসলে তো খেলতে নিয়ে যায় নাই, জঙ্গলের ভিতরে নিয়ে গেল, জামাটা খুলে ফেললো, লাথি মারলো, বল খেলার প্লেয়ারের মতো দাঁড়িয়ে এক ভাই লাথি মারি আর এক ভাইয়ের পায়ে দেয়, আর এক ভাই লাথি মারি আর এক ভাইয়ের পায়ে দেয়। বাচ্চাটা অতর্প হয়ে গেল। এত সুন্দর পৃথিবীতে বাচ্চাটা চিৎকার করে করে কান্দে, ভাইজানরা অযথা আমাকে এইভাবে মারছেন কেন? যদি আমার দ্বারা কোনো আপনাদের অসুবিধা হয় আমাকে ছেড়ে দেন, আমি জীবনে আর বাড়ি যাব না, এই জঙ্গলে বসে কাটাবো, আপনারা আমাকে মাইরেন না। শেষ পর্যন্ত জামাটা খুলে নিল। ডাক দিয়ে কয়, ভাইজান জামাটা খুলে নিলেন, কিন্তু আমার পায়ে জামাটা খুইলেন না। গাছের ডাল ভেঙ্গে এমন মার মারলো, শেষ পর্যন্ত একটা কুয়ার মধ্যে ফেলাইয়ে দিল। আমার আল্লাহ বলে, জিব্রাইল ওই বেয়াদবরা জামাটা খুলে নিয়ে ন্যাংটা করে কুয়ার মধ্যে ফেলাইয়ে দিল। তাড়াতাড়ি যেখানেই থাকো জিব্রাইল, তাড়াতাড়ি একটা জান্নাতের পোশাক নিয়ে ওই কুয়ার মধ্যে আমার বন্ধু ইউসুফের পরনে পরায়ে দাও। জিব্রাইল বলছে, আমার দুইটা জায়গাতে খুব পেরেশান হয়েছে। ইব্রাহিম নবীর সেই যখন চড়কে উঠাই তখন, আর এই ইউসুফ নবীর জামা নিয়ে যাইতে এত দ্রুত যেতে হয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন, ওই কুয়ার ভিতরে যত রকম সাপ বিচ্ছু ব্যাং ট্যাং জীব জানোয়ার আছে, আল্লাহ তাআলা বলে দিলেন, এ জীব জানোয়ার রে, তোরা আমার বন্ধু ইউসুফ নবীর খাদেম হয়ে যা। আল্লাহ তাআলা বলে দিলেন, জিব্রাইল ওই কুয়ার মধ্যে একটা পাথর ফেলাইয়ে দাও, পাথরের উপরে উঠে বসে থাকুক। সুবহানাল্লাহ বলেন। এবার ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে বসে আছে, কুয়ার মধ্যে কান্দে, কোথা রলেন প্রাণের আব্বা, বিপদে আপনার ইউসুফ মারা যাই গো কুয়াতে। কুয়াই পরে কান্দেন ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপমাই। এইদিকে এই ছেলের একটা ছাগল জবাই করছে, ছাগলের রক্ত ইউসুফ নবীর যে জুব্বাটা কেড়ে নিয়ে গেল, জুব্বায় রক্ত লাগাইছে, লাগাই যায় চিৎকার করে ভুয়া কান্দা কান্দে বলছে, আব্বা হঠাৎ করে দেখি খেলার মাঠে আমাদের ভাই ইউসুফ নাই, হঠাৎ করে দেখি আমার ভাইকে বাগে খেয়ে ফেলাইছে গো, আমরা কোন রকম পলে আসছি, এই যে তার জামা, এই যে বাঘের রক্ত লাগাই আছে। ইয়াকুব নবী বলছে, কি সর্বনাশ করলি? বলে কি করব, এই দেখেন বাঘের রক্ত। আসলে কি বাঘের রক্ত? তাই নাকি? এইবার রক্ত মাখানো জুব্বাটা নিয়ে কাঁদতেছে, বেটা ইউসুফ রে, আমার বুক ছাড়া তোকে কোনোদিন ঘুম পড়াই নাই, তুই কোথায় রলি রে বেটা, আমি কেমনে জীবন যাপন করি? কানতে কানতে হঠাৎ করে বলছে, এ বাবা শোন, ওই যে ছেলেদেরকে, সত্যি বাঘে খাইছে নাকি? বলে হ্যাঁ। ইয়াকুব নবী ডাক দিয়ে কয়, আমার ছেলেকে বাঘে খাইলো, কিন্তু দুঃখের ব্যাপার জামাটা একটু ছিড়ল না। কারণটা কি? আমার বিশ্বাস হয় না, তাকাতাকি করে।
রক্ত মাখালাম ঠিকই, খালি একটু ছিঁড়তে পারলেই কাজ হয়ে গেছিল। রক্ত মাখালাম ঠিকই, কিন্তু ছিঁড়তে পারলেই কাজ হয়ে গেছিল। ডাক দিয়ে বলে, ছেলে এদিকে আয়। আমি বিশ্বাস করি না যে আমার ইউসুফকে বাঘে খাইছে, আর তোরা যদি বলছিস বাঘে খাইছে, আমি বিশ্বাস করব। ওই বাঘটাকে জঙ্গল থেকে ধরে আনলে আমি বিশ্বাস করব। আব্বা তুমি চিন্তা করো না, ওই বাঘকে আমরা ধরে আনবই। বলে তাড়াতাড়ি যা, বাঘকে ধরতে গেছে। বাঘ কি ধরা যায় নাকি? জোরে কর। আর ওনা গেছে বাঘ ধরতে। বাঘের ন্যাজ নোনা দেখলে হাট ফেল করে মরে যাবে। আর গেছে কোথায়? জঙ্গলের ভিতরে বাঘ খুঁজতেছে। এ জঙ্গল ও জঙ্গল ঘুরতে গিয়ে দেখে একটা বৃদ্ধ বাঘ, বয়স্ক বাঘ এক জায়গায় বসে আছে, শুধু চোখের পানি ঝরে ঝরে পড়ছে। ছেলেরা মনে করলো, রে ভাইরা, এই বাঘটা মনে হয় রোগ হয়েছে, ভিতরে অসুখ আছে, যার জন্য একদিকে তাকায়ে তাকায়ে কাঁদতেছে। চল যাই, এইটা ধরে নিয়ে যাই। ওই বাঘটা দড়ি দিয়ে বান্দি টানতে টানতে নিয়ে যাচ্ছে এই বাঘটা। আর বাঘ আল্লাহকে ডাকে, মাবুদ কি আর বলবো গো, আমি বাঘের গলায় দড়ি বেঁধে ইউসুফ ইয়াকুব নবীর বেটারা আমাকে ধরে নিয়ে যায়। যদি নবীর বেটা না হতো, একটা থাবাতে ওর 14 গোষ্ঠীকে সাইজ করে ফেলতাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীর বেটা আমাকে যদি জবাইও করে ফেলে, নবীর বেটারা, আমি এর নবীর বেটাদেরকে কিছু বলতে পারবো না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। একদল ব্যবসায়ী মানুষ, বণিক, মাল কিনতে মুকামে যাচ্ছে। মুকামে যেতে যেতে একটা জঙ্গলের ভিতরে তারা আস্তানা গাড়ছে। আজকে এখানে থাকবো, এখানে রাত কাটাবো, ওখানে রান্না করে তারা খাওয়া দাওয়া করবে। রান্না করতে গেলে প্রথমে কি দরকার হয়? জোরে কন, আরো জোরে। পানি খুঁজতো, দেখি পানি খুঁজা হলো। কুয়া একটা পাওয়া গেল। কুয়ার মধ্যে দড়ি দিয়ে বালতি নামাইছে পানি তোলার জন্য। আমার আল্লাহ বলে, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইউসুফকে ওই ব্যবসায়ীর, ওই সওদাগরের কিসে বালতির ভিতরে উঠায় দাও। মাকরুল্লাহ খায়রুল মাকরিনে, তুই ও মাওলা, তুই রে তুই। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা, তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। সুবহানাল্লাহ। জানি না 1-এর খবর আর 11-র খবর বলি, আল্লাহ পারে কি পারে না। এত সুন্দর বাচ্চা, সেই সময় বাচ্চা বেচা কিনা হতো, মার্কেটে উঠানো হলো অনেক দাম দিয়ে, অনেক টাকা দাম দিয়ে বিক্রি হয়ে গেল। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে? জোরে কোন পারে? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, বাদশা বানিয়ে দিলেন। খবর চলে গেল
আস্তে আস্তে ইউসুফ নবী খবর হয়ে গেল, বাবা শুনল, ছেলেরা ভাইয়েরা শুনল, বাবা এবং ভাই সবাই ইউসুফ নবীকে দেখতে গেল। জোরে কোন মারহাবা, সুবহানাল্লাহ কোন। ভাইদেরকে সাথে করে ইউসুফ নবী ঘরের ভিতরে বসে একা একা খাচ্ছে, হাত দিয়ে খাচ্ছে। গত বছর ছেলে পাগড়ি নিয়েছিল মাদ্রাসা থেকে 100 টাকা দান করে খাচ্ছে। হাত খানা এত সুন্দর দেখে ভাইরা বলছে, ভাইরা কাঁদতেছে। বলে কান্দেন কেন? বলে আপনার মতো একটা সুন্দর ভাই আমাদের ছিল। তাই নাকি? বলে হ, পরিচয় হলো। ইউসুফ নবী কাঁদতেছে, বুরখা পরা অবস্থায়, ভাইরা যেন টের না পায়, কাঁদছে। বলে কান্দেন কেন? বলে আমি কান্দি কেন জানো? আমি তোমাদের সেই ভাই ইউসুফ নবী। সুবহানাল্লাহ। বলে কান্দ কেন? বলে ভাইরা রে, জঙ্গলের ভিতরে নিয়ে তোমরা এমন ভাবে আমাকে মোটা মোটা গাছের ডাল দিয়ে মেরেছ, কিয়ামত পর্যন্ত সমস্ত জায়গার কাটা ফাটা সব দাগ মিলে যাবে। কিয়ামত পর্যন্ত আমি ইউসুফের মায়ের দাগ মিলবে না। সেই নবী। খবরদার মনে রাখেন, বাহাদুরি করবেন না, অহংকার করবেন না, কখন যেন আপনার ধস নেমে আসে। আমি যত বড়ই বক্তা হই না কেন, আজকাল বক্তাদের ভাব সাব দেখলে বড় আমারই ভয় লাগে। বাপরে, 70,000 80,000 দুইখান তিনখান গান বলে বক্তা। আবার বক্তা আবার আজকাল কি করছে জানেন? টাকা আগেই দিয়ে দেওয়া লাগে। মানে 70,000 টাকা আগেই পেমেন্ট করা লাগবে। 60,000 টাকা পেমেন্ট করেছে, 10,000 টাকা বাকি ছিল। তো মাদ্রাসায় এসে বলছে টাকা দেন। বলে কিসের? বলে 10,000 টাকা পাবো। তো বলছে হুজুর ওয়াজটা করে দেন। বলে না না, ওই 10,000 টাকা পকেটে করে ওয়াজ করবো। বাপরে, মনে রাখো, আজ আমি বাঙালি হুজুর। কোথায় গেল নিজামুদ্দিন ধুলাউড়ি? ইনি তো ইনার মতন বক্তা তখন হতে পারি নাই। কি বলেন, ঠিক কিনা? নিজামুদ্দিন ধুলাউড়ি যখন ওয়াজ করতেন, এমন কোন মানুষ নাই যে তার চোখ দিয়ে পানি না ঝরেছে। বাউকুলার মাওলানা ইয়াকুব, তারা কোথায় চলে গেল? যার জন্যে বক্তা হও, নেতা হও, শ্রোতা হও, মনে রাখো সবার মূলে একমাত্র কে? আর জোরে বলেন, সবার মূলে একমাত্র কে? সবার মূলে আল্লাহ। যত যাই করতে যাও আল্লাহকে ভয় করো। যত যাই করতে চাও আগে নামাজ ধরো। যত যাই করতে চাও টাকা থাকলে আগে মক্কা মদিনা হজ করে আইসো। এখন বর্তমানে টাকা আলাদের দাবর বেশি, ঠিক কিনা? আর যদি নেতাদের আবার দাবরের ঠেলের হাঁটায় যায় না, আবার পাশ দিয়ে, যারা নেতা ইয়ার পাশ দিয়ে আবার হাঁটাই মুশকিল, ভাব সবই আলাদা। মোটর সাইকেল চালায়, বগলের ভিতর দিয়ে নিয়ে হাঁটা দেয়। আবার আমাদের গাড়িটা যদি আবার একটু হরেন দেয়, আবার নাইমি কয় তাই হরেন দিলি কেন? যত বড় হও না তুমি মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। কত বাদশা গদি ফেলায় থুয়ে কবরে, নবাব গেল কবরে, সম্রাট গেল কবরে। নবাব সিরাজউদ্দৌলার কবরের উপরে বাবা গরুতে ঘাস খায়। যে নবাব বলেছিল বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি, সেই নবাবের কবরের উপরে গরু চড়ে, গরু ঘাস খায়, পেশাব করে। ওই নবাব গরু খেদানোর ক্ষমতা নাই।
ঠিক কিনা? কিয়ামতের মাঠে এখন যেমন নেতাদের দাবর বেশি, কিয়ামতের মাঠে দাবর হবে নামাজিদের বেশি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে কাদের দাবর হবে? নামাজিদের। এটা কি মসজিদ নাকি? মসজিদ। মারহাবা করো। মসজিদের পাশে নামাজ পড়তে যায় না, পাশেই বাড়ি। আমি তোমার মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়তে যাও না কেন? বলে হুজুর দেখে না হাঁটুর গিরা ফাটা। হাঁটুর কি ফাটা? হাঁটুর গিরে ফাটাতে যাবেই বা কেমন? ঠিক আছে, আপনাদের এমপির নাম কি? শামসুল হক টুকু। গিরি ফাটা কি করে না? গিরি ফাটা কোথায় যায় না? মসজিদে যায় না। শামসুল হক টুকু যদি বলে ফজরের নামাজের 1 ঘন্টা আগে যে ওই পদ্মা নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, তাকে আমি এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকু 50 কেজি ওজনের 2টা বস্তা চাউল ফিরি দিব। দেখবেন ওই গিরি ফাটা আগে গিয়ে দাঁড়াবে। ওরে গিরি ফাটা, ভালো করে মনে রাখিস, চাল আজ আছে কাল নাই, কিন্তু মুসলমানের চাকরি হলো নামাজ আর বেতন হলো জান্নাত। মুসলমানের চাকরি কি? নামাজ, আর বেতন হলো জান্নাত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একমাত্র জান্নাত হবে ইবাদতের বিনিময়ে। তাহলে আজকে আমরা বুঝলাম, কি বুঝলাম? জান্নাত পাবে একমাত্র নামাজিরা। জোরে বলেন মারহাবা। চার দোকানে বসে, বাপরে, বর্তমানে বাংলাদেশের 4 দোকান হলো বড় জাতীয় সংসদ। হাতের মধ্যে বিড়ি আর কত ডিজাইনের যে দলিল। আর আজকাল কিছু ভণ্ড পীর হয়েছে, বাপরে, নামাজ নাই, রোজা নাই, মইতি পানি লেওয়া নাই, আবার কয় পীরে কামেল। এরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? মনে হয় আছে নাকি? আছে। পেশাব তৈরি পানি নেই, নামাজ নাই, রোজা নাই, আবার কয় পীর। কয়দিন খাবা এইভাবে? মরা লাগবে কি লাগবে না? মরা যেদিন লাগবে সেই দিন বুঝবা নামাজ না পড়ে কত বড় অপরাধ করেছ। আসেন আমরা নামাজ পড়ি আর এই কোরআন শরীফটাকে হেফাজত করি। আচ্ছা, আশেপাশে গোরস্থান আছে নাকি? হাফ কিলো সামনে গোরস্থান। গোরস্থানে 3 বার অজু করে যদি ঢুকা যায়, 3 বার অজু করে ঢুকে যদি বলা যায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ABCD 4টা অক্ষর যদি পড়ান গোরস্থানে, আপনারা সত্যি কথা বলেন নাকি হবে কয়টা? ABCD ইংলিশ অক্ষর 4টা পড়লেন, নাকি হবে কয়টা? এখন তো আওয়ামী লীগ তো ডাইনে বামে দেখছি, কব 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, ঠিক কিনা? 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। বাংলা আমার ভাষা, বাংলা আমার মায়ের ভাষা। কোন বক্তা, কোন নেতা, কোন শ্রোতা যদি বাংলা ভাষার বিরুদ্ধে বলে, তাকে মনে করতে হবে দেশদ্রোহী, দেশের শত্রু। আমি বাংলা ভাষাকে ইজ্জত দিয়ে কথা বলছি। গোরস্থানে গিয়ে যদি বলা হয় ক খ গ, নেকি হবে কয়টা? কয়টা হবে? আর যদি গোরস্থানে গিয়ে অজু যদি নাও থাকে, শরীর যদি পাক থাকে, যদি পড়েন আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়লে নেকি হবে কয়টা? 3 × 10 = 30টা। আমার নবীজি বলেছেন
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। জোরে বলেন মারহাবা। জালসাতে দোকান বসানো পাপ হবে কিনা, দায় কাদের উপরে বর্তাবে? বিশেষ করে কসমেটিকের দোকান। দেখেন, আমার বাড়িতে একটা মাহফিল হয় ফাল্গুনের 1 তারিখে। আমার বাড়িতে মাহফিল কন্ট্রোল করার জন্য 40 জন পুলিশই গতবার ছিল। 40 জন পুলিশ যদি থাকে তাহলে আমার লোক কত? সুবহানাল্লাহ। আমি তো লোকজনের ঝামেলায় বাইরে বের হয়ে এসে দেখি দোকান পাটে ভরা। আমি যেটা খবর পাইলো কেমনে? কেউ কোনোদিন হাজী সাহেব দাওয়াত দেয় নাই, এই হাজিও দাওয়াত দেয় না। একদল দোকানদাররা কসমেটিক আর জিলাপি মনে হয় আপনাদের এলাকায় বেচে না, মনে হয় জিলাপি বেচে হলো এই যে 60 মোহর বুনাইনগর ফরিদপুর দিঘলিয়া মাদ্রাসার ওস্তাদ প্রিন্সিপাল বলতেছে, ভাই এইবার 58 মন জিলাপি বিক্রি হয়েছে। 58 মন জিলাপি বিক্রি, আপনি বুঝলেন কি করে? বলে জিলাপি আলার আমাদেরকে চান্দা দেওয়া লাগে। ভাইরা আমার, কসমেটিক বুঝি না, এত গয়েশবাড়ি হাফিজিয়া মাদ্রাসা, ধুলাউড়ি কাউসারিয়া মাদ্রাসায় আমি কেবল ঢুকবো 5-6 বছর আগে 2 জন মহিলা পাপড় ভাজা কিনে খাচ্ছে রাস্তার উপরে। আমি হরেন দিচ্ছি, শোনে না, হরেন দিচ্ছি, শোনে না। একজন বলছে প্রধান বক্তার গাড়ি আসতেছে, সরে। তো মহিলা বলতেছে বক্তা অন্যদিকে যেতে বলে। বক্তাকে যে অন্যদিকে যেতে বলেছে, ধুলাউড়ি মাদ্রাসার হুজুরদের দোষ নাকি? দোষ কার? ওই মহিলারই দোষ। জোরে বলেন ঠিক কিনা? কেন? আমি ছোটবেলায় আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম যে দাদা, কিয়ামত কবে হবে? আমার দাদা বলেছিলেন কিয়ামত কবে হবে? আমি আলেম না, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, MA পাস, BA পাস না, আমি মূর্খ মানুষ। তবে একটা কথা বলতে পারি, কিয়ামত যেদিন হবে তার আগে কয়েকদিন আগে মহিলারা পুরুষকে মাইরে গাছে উঠাবে। ছোটবেলায় আমার দাঁতে পোকা হয়েছে, কামড়ায়, খুব কামড়ায়। দাঁতের কামড়ানো তো মোটামুটি আপনাদেরও জানা আছে কেমন ব্যথা। তখন আমি মুসলমানই দিই নাই। আমার দাদাকে বলছি, দাদা আর তো পারি না। বলছে, ভাই আমি তো ডাক্তার না, আমি তো কবিরাজ না। বলে, এটা কিছু বলো না। বলে, যদি পোকা বের করতে হয়, আমার জানা মতে 6 জন সুদখোরের নাম লিখে দাঁতের গোড়ায় ধর, একটা পোকাও থাকবে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি নিজেই সুদ খায়। আবার ইমাম সাহেবকে বলছে, বেতন দেয় কিডা? বলে, আপনি। বলে, সব ওয়াজ করবি, খবরদার সুদের ওয়াজ করবি না। খালি একদিকে দোষ দিলে হবে না। আমার জমিন ওনার জমিন পাশাপাশি আইল। কিছু লোকের অভ্যাস আছে কোদাল দিয়ে আইল কেটে অন্যর জমি ঠেলে নেই নাকি? দোকান বসানো, যদি কমিটি মনে করে এখানে একজন লোকজন গ্যাদারিং এর আছে, সমস্ত দায়ী কমিটি হবে। সেখানে যদি বেপরদা বা কোনো নাজায়েজ কারবার হয়, এই দায়িত্ব কমিটিকে নেওয়া লাগবে। আর যদি কমিটির অজান্তে এসে কেউ নিজের স্বার্থে বসে যায়, এর দায়িত্ব দোকানদারকে নিতে হবে। এবং দোকানদার শুধু একা ভাগীদার হবে না। যখন গাঁজা খায় একজন আবার আগুন ধরাইয়ে দেওয়া লাগে। ধরেন কলকিতে তো এক আগুন ধরায় না, কিন্তু টানে আর আগুন ধরায়। বলে, হুজুর জানলেন কি করে? কোনদিন টান মারছেন নাকি? নাউজুবিল্লাহ। ওই আমার বাড়ির পাশে লালন ফকির রাস্তা না, যে গাঁজা খাইলো আর যে গাঁজায় আগুন দিল, উভয়ই গুনাহগার হলো। চলে বলেন ঠিক কিনা? এই সব ওয়াজ করতে গেলে আমার ওয়াজ বেড়ে যাবে। তার কারণ এই দেশে এখন বর্তমানে যা চলে রে, আমি বাঙালি হুজুরের ওয়াজ চলে না। এইখানে যদি তাহেরিকে নিয়ে আসো, লোক জায়গা দিতে পারবা না। টিকটক বক্তা নিয়ে আসো, লোক জায়গা দিতে পারবা না। ওই সব টিকটক বক্তা, নিজামুদ্দিন ধুলাউড়ি টিকটক বক্তার ওয়াজ করে নাই, রওশন আলম হায়দারি টিকটক বক্তার ওয়াজ করে নাই। আমরা শুরুতে যা করছি এখনো তা করে যাব।
বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড পীর না খাঁটি পীর? ওনার বাপের নাম কি আবু সালে মুসা। একটা ফল খাই ফেলেছে, ওয়াজ তো 14,000 বার শুনেছেন। এক একটা ফল খাই আবার চিন্তা করছে, যা ফলটা যে খাইলাম কার ফল, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা যারা হিসাব দিতে হবে কার ফল খাইলাম। ওনার মানে আর সহ্য হচ্ছে না, খোঁজে খোঁজে ফলের বাড়িতে গেছে। ফলের মালিক আবার আরাক ওলি, আর বড় পীর সাহেবের বাপু আল্লাহর ওলি। এই ওলি আবার চিন্তা করছে, তো ওলিমা আসতেছে কারণটা কি? বলে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলেন? বলে চাচা অমুক নদীর কিনারে আপনার কি একটা ফলের গাছ আছে? বলে আমার গাছ, তুমি এত খোঁজ রাখো কেন? বলে চাচা ভুল করে একটা ফল খাইছি, মাফ করেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? চাচা চিন্তা করছে, ও গাছের ফল তো জীবনে চোখেই দেখিনি, লোকেই খাইছে, আর এই একটা ফল খাই আবার খবর মাপ চাইতে আসছে। তাহলে ভালো মানুষ একটা পৃথিবীতে আছে। ওয়াজ কি বোঝা যায়? বাঙালি হুজুর ওয়াজ কি বোঝা যায়? ও গাছের ফল লোকেই খাইছে, আর এই একটা ফল খাইছে, তাহলে একটা ভালো লোক। বলে বাবা মাফ হবে না। বলে চাচা মাফ করতেই হবে। বলে না মাফ হবে না। বলে চাচা মাফ করে। বলে মাফ করতে পারি, 12 বৎসর গুলামি করা লাগবে। কত বছর? বলে চাচা আমি রাজি আছি, মাফ করবেন তো? বলে মাফ করবো মানে 12 বছর গুলামির পরে গা মাফ। ফল কয়টা? ফল কয়টা? আরো জোরে কম। এক ফলে কত বছর? মুসলমানগিরি দেখাও, আজাম দিয়ে নুনু কাটলেই মুসলমান হয় নাকি? এই দেখো কত বছর। আর ফল কয়টা? আমরা এরকম ফল খাইনি নাকি? বড়ই বিক্রি করে না হাটে, এই বড়ই কত করে কেজি? বলে 60 টাকা কেজি। দে 1 কেজি। ও 1 কেজি ওজন করতে করতেই তো 250 মাইল দি। তোর বাপের তা খাইস নাকি? আমার শালা আসছে, এসে কয় দুলা ভাই 1 কেজি আঙ্গুর লিবা। বলে আঙ্গুরালা ওজন করছে, আমার খালা গিলতি আছে, গিলতি আছে। এবার একটা গান ধরি। আমার নাম, আমার তো এমনি বদনাম আছে যে ও হলো বাউল লোক। যা করো তাই করো রে মন, পিসের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। আর 1 কেজি তেল নিব, তারপরে এটা ওয়াজ করব। বলেন কে আছেন? আরে বাবার, একবার যে তোমার মনে হয় জান বাইর হয়ে গেল 1 কেজি তেল চাওয়াতে। আরে বাবা, আর 1 কেজি তেল কে দিবেন বলেন তো? নারায়ে তাকবীর। সেই লোক জোরে কার মারহাবা। 1 কেজি তেল তো পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি কি ওয়াজ কি ছাড়িয়ে দিয়েছি নাকি? বলেন আলহামদুলিল্লাহ। 90 লক্ষ মুসলমান বানাইলে তার একটু মনে আনন্দ আসে কিনা? জোরে কর। তো মিট মিট করে হাসতেছে। ওনার মা জিজ্ঞেস করে, বেটা মঈনুদ্দিন রে হাসিস কেন? বলে মা গো, 1টা না 2টা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। তুই হাসার কেডা? মা বলতেছে তুই হাসবি কেন? আমি হাসব। বলি কেন মা? বলে এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। আচ্ছা, যে ছেলেটা হাফেজ হলো, নাম তো তার হবে, কিন্তু তার মা কত বড় ভাগ্য ভালো যে এই ছেলেকে পেটে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মার কথা কি কেউ বলে? খালি হাফেজেরই সুনাম করে। জোরে বলেন ঠিক কিনা? কয়েকটা শিল্পী গান গাচ্ছে, তো বলছে হুজুর গান গাই গেলাম, আমার জীবনে তবলা আর হারমোনিয়াম বাজনা বাজালে তো গান হয়, কিন্তু ওই শিল্পীরই নাম হয়, কিন্তু আমরা যে তবলা বাজাই আমার কোনো নামই হয় না। মা বলতেছে তোর কৃতিত্ব নয়, আমার কৃতিত্ব। বলে কেমন? শোন, তুই যখন আমার পেটে ছিলি 10 মাস 10 দিন রে বেটা, আমি তোর মা ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন। একটা মা কতদিন ঘুমাই নাই? 10 মাস 10 দিন। সারা রাত যাই নামাজে বসে কেন্দেছি, চোখের পানি ঝরাই দিয়ে বলেছি আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দিও। এই জন্য তোর এত ফোটানি। 90 লক্ষকে এমনি মুসলমান বানাইছিস। বলে তাই নাকি মা?
হ্যাঁ, শুধু তাই নাকি? শোন, যতবার, যত মাস, যত দিন তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাইনি। সুবহানাল্লাহ। ডাক দেন বাংলার মাকে, ডাক দেন বাংলার মাকে। একটা ছেলে কতবার দুধ খায়? আর খাজা মঈনুদ্দিন চিশতির মা বলছে, তুই যত দিন, যত মাস, যত বার দুধ খাইছিস, আমি বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। এই মা কি বাংলার জমিনে আছে? দুধ খায় ছেলে, আর মা কি দেখে? ফেসবুক দেখে। ফেসবুকের দিকে মা খেয়াল, ছেলে দুধ খেতে খেতে পড়ে গেছে, টেবিলের তলে ঘুম পড়ে আছে। মা আবার রাস্তায় ডাকে, আব্দুল কুদ্দুস কই গেলি? আব্বা দুধ খেতে খেতে। চাচার কবর কনে আর চাচি? ছেলে কোন জায়গায় আর মা খুঁজে কোন জায়গায়? ভাগ্য ভালো মেয়েদের কি প্যান্ডেল করেননি, তাহলে মেয়ের আমার গাইল দিতে দিতে বাড়ি যেতে। 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী, বলেন কয় বছর? উস্তাদের কাছে এসে বলছে, উস্তাদ আমার ছেলেটাকে বাবা একটু হাফেজ বানিয়ে দিন। তাই বলে বড় পীর সাহেবের মা চলে গেছে। উস্তাদ বলে, আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের বলছে, ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, উস্তাদ আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে, ওটা আমি জানি। উস্তাদ কয়, কতদূর জানো? 4 বছরের আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, উস্তাদ জি 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। উস্তাদ কয়, এটা মানুষ না জিন? এই বয়সে কয় পারা? তবে ভাই তুমি বাড়ি যাও। বড় পীর সাহেব বাড়ি চলে গেছে। ওর মা জিজ্ঞেস করে চলে আসে, বলে উস্তাদ বিদায় দিয়ে দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুমুস সালাম। বাবা কে গো? আমি তো কোনো পুরুষের সামনে যাই না, আমি কোনো পুরুষের সামনে যাই না। পর্দা মেয়েদের বিশাল পুঁজি, ঠিক কিনা? এখনো আগেকার যেসব মাসাসিরা দেখবেন, আমরা যদি হাজি সাহেব আছে নাকি, হাজি সাহেব যদি মা জীবিত থাকে, ঠিক আব্বা তুমি কেডা, এরম এরম করেন। আগেকার গুলো কি এরকম? আর এখনকার গুলো খালি বাড়ির সামনে গেলে হয় তাইরি চলে আসে, বাড়ি কর হাসিস কে? পাগলামি করো। জান্নাত তোমার বাপের জান্নাত নাকি? জান্নাতে যাইতে গেলে সাইজ হয়ে চলে যাওয়া লাগবে। বাইরে আমার, আপনি কে? পর্দার আড়াল থেকে বলে, মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। সর্বনাশ, আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? বলেন না। কেন আসছেন? আপনি যে হাফেজ বানাইতে দিলেন, আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়াই। কি বুঝলেন? 1 পারা কোরআন শরীফ শোনাই, ঘুম আসে না বাচ্চা ছেলে। তখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এইভাবে 1 পারা কোরআন শরীফ শুনে শুনে আমার আব্দুল কাদের ঘুমায়। আর আমাদের মারা কি বলি ঘুম পড়ায়? হ্যাঁ, আগাডুম বাগাডুম ঘোড়াডুম। বাঘ আসতেছে ঘুমা, শিয়াল আসতেছে। যে মা বাঘের ভয় দেখায় ছেলেকে ঘুম পড়াই গো মা, এই ছেলে বিড়ালের মতো চলাফেরা করবে, বাঘের মতো সাহস হবে না। আমি যে ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ মুখস্থ করে ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলাইছে 18 পারা। বয়স কত জোরে কোন? 4 বছরের ছেলে কয়, মা না না আমি ঘুমের মধ্যে শুনে মুখস্থ করি নাই। কি হবে? মা আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন,
পেটের ভিতর থেকে আমি 18 পারা মুখস্থ করে ফেলাইছি। একে বলাই মাতার জাত আউলিয়া, জোরে বলেন মারহাবা। যেমন মা তেমন সন্তান, খাজা বাবার মা যেমন সন্তান তেমন, আর আমাদের মা যেমন আমরাও তেমন। আমার কাছে আসে অনেকে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। বলে কেন? এ পাকা চিটার, পাকা চিটার। আমি কি দোয়া করবো? এটা তাবিজ দেন যাতে চিটারই ছাড়িয়ে দেয়। আমি ওর আব্বা কি করে? বলো ওর আব্বা গরুর দালাল, যেই সা রুহু তেই সা ফেরেশতা, যারা বলেন ঠিক কিনা? এক লোক কয় হুজুর এটা তাবিজ দেন তো। আমি কিসে? বলে ঘুমাইলি অমনি দেখে পুলিশে তাড়ি বেড়েছে। আমি বলছি ঘুমাইলে পুলিশে তাড়ে কি করো? বলে হুজুর ফেন্সিডিলের ব্যবসা করি। ফেন্সিডিলের ব্যবসা করলে তো চলে তাড়ি, পুলিশে তাড়ি, ঠিক কিনা? হাজী সাহেব ঘুম পড়ে, দেখতেছে ওযু বানাচ্ছে। হাজী সাহেব ঘুম পড়ে, দেখতেছে নামাজে দাঁড়াচ্ছে। আমরা ঘুম পড়ি, দেখতেছি বড় বড় প্যান্ডেলে ওয়াজ করতেছি। এইবার যে সিনেমা দেখে দেখে ঘুম পড়ে, তাকে ওই সিনেমার ভিলেনির সাথে দেখা হবে। বাইরে আমার বন্ধুরা, সবশেষে একটা কথা বলে দিই, এই গয়েশ বাড়ির দক্ষিণ পাড়ার মানুষ ইবাদতে দুর্বল, মা ছিল দুর্বল, ইবাদতে বাবা ছিল দুর্বল। এখন ওই দুর্বল গুলো কাটায় যদি জান্নাত পাইতে চাও, এই কোরআন খানা হেফাজত করো। এই খাতিরে যেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। যে মা তো ছিল যা হয়েছে হয়েছে, বাবা তো ছিল যা হয়েছে হয়েছে, আমরাও তো কোরআন শরীফ পড়লাম না। আমাদের দেশে দেখবেন যে ইমাম সাহেবের পিছনে কিছু কিছু মুসল্লি লাগে, এর পিছনে নামাজ হয় না। আরেক দল কয় না আমি ইমাম পাবো কোথায়? এখানেও আছে নাকি? ইমামের পিছনে নামাজ হয় না, খালি ফতোয়া মারে কিছু মুসল্লি, ইমামের পিছনে নামাজ হয় না। কিন্তু ইমাম না চাইলে একদিন জুম্মার নামাজ পড়ানোর লোক পাওয়া যায় না, নাকি? খবরদার পাগলামি কম কইরো। আলেমদের পিছনে লাইগো না। কিয়ামতের মাঠে যখন চেকপোস্ট বসবে, চেকপোস্ট বসবে না? এই যে বিএনপির সম্মেলন হইল, সব জায়গায় চেকপোস্ট বসাইছে। একেবারে আগাগোড়া সত্যি বিএনপি নাকি? তুই চেক করে নাই? কি জানো চেক করে নাই? যখন চেকপোস্ট বসবে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতা দেখো তোকে জান্নাতে দেওয়ার মতো কিছু আছে নাকি? ফেরেশতারা বলবে মাবুদ গো, আর কিছু বলতে কিছু নাই, ওর আমল নামে খালি গুনাহ আর গুনাহ। আমার আল্লাহ বলবে দেখ বাঁচানো যায় নাকি? কিছু নেই। আচ্ছা একটা কোনো আলেমের সাথে বন্ধুত্ব ছিল নাকি? বলে না, আলেম দেখতেই পারেনি। আর দেখ না বাঁচাইনি যায় নাকি? একদিন এক জায়গায় বসা ছিল, এক আলেমের পাশে বসছিল। বাতাসে আলেমের পাগড়িটা উঠে তার গায়ে ঠেকছিল, এইটুক ছাড়া কিছু নাই। কত মানুষই না আসছে মাহফিলে, কিন্তু এখানে বসা এত সহজ কথা নয়। মোড়ে, বাজারে, চার দোকানে, এখানে ওখানে বসে সারা দিন আড্ডা মারা যায়, কিন্তু মসজিদে আধা ঘন্টা বসা কিন্তু সমস্যা আছে, ওখানে বসা যায় না। কেন? মসজিদ কি নাপাক? না পাক? পবিত্র ঘরে কেন বসা যায় না? ওই জায়গায় শয়তান ধোঁকা দেয়। এখানে কি চল যায়? চল। এক ছেলে বলছে হুজুর আমার ঘুমে ধরে না। কেন? বলে কি জানি সারা রাত ঘুম আসে না, ডাক্তার দেখালাম তাও ঘুম আসে না। আমি একটা তসবি দিলাম, যে তসবিটা নিয়ে তুই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বল, ডেলি পড়বি। তা বলছে হুজুর 50 বার পড়ার আগেই ঘুমায় যায়। সুবহানাল্লাহ। তার মানে হ্যালো, হ্যাঁ বলো, কি বলছো বলো। হ্যাঁ ভালো আছে। ও আচ্ছা, আমি মাহফিলে আছি। এখন ঘটনা হলো, বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছি সেই কথাটা হলো,
এটা পবিত্র জায়গা, ঠিক কিনা? টাকা থাকতে পারে, হজ কিন্তু সবার কপালে হয় না। টাকা থাকতে পারে, সবাই কিন্তু ক্লাব উঠায়, স্কুল কলেজ ভার্সিটিতে দান করে, কিন্তু মসজিদের বেলায় দান করা এত সহজ কথা নয়। এটা আল্লাহর একবার ইচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের আদি পিতার নাম কি জানেন? আদম আলাইহিস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। আমি মা হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি জেদ্দায়, সৌদি আরবের জেদ্দায়। হযরত বাবা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। এবার বলেন জাতির পিতা কেডা? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর জবানে ঘোষিত, দুনিয়ার কোন মানুষের জবানে ঘোষিত নয়, আল্লাহর জবানে ঘোষিত। আমাদের গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা। ওনার স্ত্রী একজন, নাম হলো হাজেরা। মা হাজেরার পেটে যে সন্তান হয়েছে তার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। জাতির পিতা উনি এমনি হয় নাই, উনার জীবনের 450 পরীক্ষা আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় উনি পাস। যে কঠিন কঠিন পরীক্ষা বনবাসে দিতে হলো, বনবাসে দিয়ে পাস। নমরুদের আগুনের ভিতরে ফেলাইয়ে দিল, আগুনের ভিতরে ফেলাইয়ে দিয়ে জিবরাইল ফেরেশতাকে পাঠাইছে যে আমার খলিল আগুনের ভিতরে আছে, তুমি একটু সহযোগিতা করো। জিবরাইল ফেরেশতা সালাম দিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আপনাকে কি সহযোগিতা করতে পারি বলেন? আপনি কে? বলে আমি জিবরাইল ফেরেশতা। জাতির পিতা এমনি হয় নাই। জিবরাইল ফেরেশতাকে বলছে পালাও, যাও। কেন? বলে জিবরাইল রে, আমার মাওলাকে গিয়ে বলো আমি জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইলের সহযোগিতা চাই না, আমি সহযোগিতা চাই একমাত্র আমার আল্লাহ তাআলা। আচ্ছা বলেন, যদি আমার কাছে আসতো আমি কি বলতাম? নমরুদের গোষ্ঠী যা আছে সব ধ্বংস করে দে। আর উনি কি বলছে? না, আমার একমাত্র আমি আল্লাহর সহযোগিতা চাই। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আমার আল্লাহ দেখলেন জিবরাইল ফেরেশতাকে, যে ফেরেশতার যে সহযোগিতা চাই না, আমি আল্লাহর সহযোগিতা চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনকে বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইমানে পাস। এই ধরনের তার জীবনে অনেক পরীক্ষা, সে সবগুলোই পাস করছে, যার জন্য জাতির পিতা আল্লাহ ঘোষণা করেছে। জাতির পিতা ইব্রাহিমের আর এক স্ত্রীর নাম আপনাদের কি জানা আছে? মা সায়রা বিবি। কি নাম? মা সায়রা বিবি। মা সায়রা বিবির বাবা ডিক্লার দিলেন
আমার মেয়ে যাকে বিয়ে করবে তার সাথে বিয়ে হবে। কানা খুড়া ন্যাংরা গরিব কাঙ্গাল আমি বুঝি না, আমার সমস্ত ধন দৌলত টাকা পয়সা আমি তাকে দিয়ে দিব। প্রত্যেকটা দিন 40 জন করে যুবক আসবে, দাঁড়াবে, আমার মেয়ে সায়রা বিবি যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে হবে। এরকম যদি কোনো জমিদার কোটিপতি বলে যে 40টা করে ছেলে ডেলি আসবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে বিয়ে হবে, আমার মনে হয় টাকার লোভে আমিও দাঁড়াবো, চুলটুল কালো মালো করে দাঁড়াইছে। 40টা ছেলে ডেলি দাঁড়াই। মা সায়রা বিবি কয় একটাও পছন্দ নয়, পালা। পরের দিন 40টা, গেট আউট। পরের দিন 40টা, একটাও পছন্দ হয় না। চারিদিক থেকে বদনাম আসতে লাগলো, সায়রার এত কি চেহারা যে এলাকার যুবক কাউকে পছন্দ করতে চায় না। বান্ধবীরা জিজ্ঞাসা করে, বান্ধবী সায়রা রে, এত সুন্দর সুন্দর যুবক আসে, তুমি পছন্দ করো না কেন? মা সায়রা বিবি কয়, আমি যাকে জীবনে 40 বার স্বপ্নে দেখেছি, এই মানুষটা এখনো আমার সামনে আসে না। তাই নাকি? বলে হ। পরের দিন রাজা বাদশার ছেলেরা সব আসতেছে। রাজা বাদশার ছেলেদের চেহারা ভালো না খারাপ? একেবারে ঘোড়ায় চড়ে আসতেছে। আর আমাদের জাতির পিতা জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, হাতে তসবি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জাতির পিতা জিজ্ঞেস করছে, তোমরা কই যাও? বলেন চাচা দোয়া করেন। আমাদেরকে দেখলে কি বলবে? এখন তো চাচা বলে না, এখন তো বলে না 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 না। আর যখন কাঁচা ছিল তখন বলতো চাচা। চাচা আপনারা, আপনি মুরব্বী মানুষ, আমাদের জন্য দোয়া করেন। সায়রা বিবি জমিদারের মেয়ে, কাউকে বিয়ে করতে চায় না গো। আমরা এইবার আজকে আপনি একটু দোয়া করেন, আমাদেরকে যেন পছন্দ করে বিয়ে করবে। কয়জনকে? জোরে কম। দোয়া চাই সবাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যা, বলছে আচ্ছা একটু দোয়া করেন। বলে দোয়া সবাই চাইলে আমি কার জন্য করবো? যা যা। রাজা বাদশাহ ছেলেরা যায়। জাতির পিতা ইব্রাহিম নবী ডাক দিয়ে বলছে, মাবুদ গো, তুমি যদি হুকুম দাও, আমি ইব্রাহিম লাইনে দাঁড়াইতে চাই। আল্লাহ কই তুমি দাঁড়াবা নাকি? জাতির পিতা বলছে, আমার বলতে কিছু নাই, আপনি যদি অর্ডার দেন তাহলে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর নবীরা এক পা ফেলে নাই। তুমি যদি অর্ডার দাও তাহলে আমি দাঁড়াবো। আল্লাহ বললেন, তোমার কি ইচ্ছা নাই? দেখছেন, এটাও পরীক্ষা। বলে আমার কোন বলতে ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বললেন, যাও, অর্ডার দিলাম, দাঁড়াও। পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা রওনা দিলেন। বাদশার ছেলেরা জিজ্ঞাসা করে, চাচা আপনি কই যাবেন? বলে সায়রা বিবি বিয়ে করতে চায় না, আমিও একটু আজকে লাইনে দাঁড়াবো, আমিও লাইনে দাঁড়াবো। চাচা এর আগে কি মায়ের খাইছেন না আজকে নতুন খাবেন? কেন? বলে ভালো ভালো চেহারাবান পছন্দ করে না। আমাদের দেশে দেখেন, একটু দাড়ি রাখলেই যুবতীরা যদি বলে বিয়ের জন্য যান, আমার এক ভাইস্তি মৌলানা, আমাদের মাদ্রাসায় একটা ছেলে আজকে পাগড়ি পরানো আছে, মানে আচ্ছা আপনি রেডি রাখেন, তারপর দেখছি। তো বলছে আমার এক ভাইস্তি বড় আলেম, তো এত বড় বড় দাড়ি। আমাকে বললো যে চাচা কি
বলে মা তো বৃদ্ধ হয়ে গেছে, বিয়ে তো করা লাগে, বিয়ে করো গা, যাও। এক জায়গায় দুই বন্ধুকে সাথে করে মেয়ে দেখতে গেছে, দুই বন্ধু দুই পাশে বসে আছেন, আমার ভাইস্তি মাঝখানে বসে আছে। মেয়ে এসে কয় চাচা আসসালামু আলাইকুম। রাগের জ্বালায় আমার ভাইস্তি উঠে চলে এসে বলে আমি বিয়েই করবো না। দাঁড়িয়ে রাখলে আমাদের দেশে কি বলে, আর জাতির পিতা রওনা দিচ্ছে সায়রা বিবির কাছে। বাদশার ছেলেরা বলে চাচা ভালো ভালো ছেলেদেরকে পছন্দ করে না। এক বোঝা দাড়ি, জুব্বা পাগড়ি নিয়ে কই যান? বলে আমিও লাইনে দাঁড়াবো। রাজা বাদশার ছেলেরা বলে চাচা আমাদের থেকে একটু দূরে দাঁড়াইন। বলে শেষে আপনার রাগে আমাদেরও কপাল পুড়িয়ে যেতে পারে। বলে আমি ঠিক আছে দাঁড়াবো। জাতির পিতা রওনা দিলেন। মা সায়রা বিবি বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে বান্ধবীরা রে, আজ আমার বাবাকে রেডি হতে বল, বিয়ের সরঞ্জাম রেডি করতে বল, আজ আমি বর পছন্দ করব। বান্ধবীরা গিয়ে বলছে বান্ধবীর বাবা গো, আপনার মেয়ে কিন্তু আজকে বর পছন্দ করবে। মা সায়রা বিবির বাবা মুস্কি হাসি দিয়ে বলছে রাজার ছেলে মেয়ে যদি বিয়ে করতে চাই তাহলে আগে বলল না কেন? ডেলি 40 জন ছেলেকে আমি অপমান করলাম, একটা বেইজ্জতির ব্যাপার। বান্ধবীরা বলতেছে বান্ধবীরে, রাজা বাদশার ছেলে বিয়ে করবা, তাহলে তুমি আগে বলো নাই কেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি রাজার ছেলে চাই না, আমি বাদশার ছেলে চাই না, আমি চাই একজন আল্লাহওয়ালা সন্তান। গেছে দাঁড়াইছে সব লাইনে। রাজা বাদশার ছেলের কয় চাচা একটু দূরে যান, একটু দূরে যান, নাহলে আপনার রাগে ভরি শেষে আমাদের কপাল পুড়িয়ে যাবে। ওই কোনায় দাঁড়াইছে, এক কোনায় এসে দেখে সব রাজা বাদশার ছেলেরা, সেই মানুষটা নাই, সেই মানুষটা নাই। ডাক দিয়ে বলে আহারে আমি যাকে খুঁজি সে তো নাই। সাইডে তাকায় দেখে দাঁড়ায় আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ায় আছে, চোখের পানি ঝরায় দিয়ে কান্দে বান্ধবীরা রে, এই যে মানুষটা দাঁড়ায় আছে একবার না দুইবার না, আমি 40 বার এই মানুষটাকে স্বপ্নে দেখেছি, ইনি হবে আমার স্বামী। বিয়ে করে ফেললেন। মা হাজেরার ঘরে হলো ইসমাইল, আর মা সায়রা বিবির ঘরে আসলেন ইসাহাক। ইসাহাক বিয়ে করলেন, ইসাহাকের ছেলে মেয়ে হলো। বড় ছেলের নাম ইস, আর ছোট ছেলের নাম ইয়াকুব। শুনছেন নাকি না ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন নাকি? নাকি ঝিম আসতেছে নাকি? ছোট ছেলের নাম ইয়াকুব। ইব্রাহিম নবীর ছেলে, মা সায়রা বিবির ছেলে। ইসহাক বয়স হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল, চোখে দেখে না। বড় ছেলেকে ডাক দিয়ে কয় বেটা রে, তোকে একটা কথা বলবো, মানবে নাকি? বলে আব্বা কি কথা বলো? বলে আজ কয়েকদিন ধরে আমার একটু মাংস খাইতে মনে চায়। কি খাইতে মনে চায়? এই ছেলেরা যা চাইছো বাবা তাই দিয়েছে। জমি বিক্রি করে দিয়েছে, সাইকেল বিক্রি করে দিয়েছে, তোমার মার গহনা বিক্রি করে দিয়েছে। তুমি এখন মানুষ হয়ে গেছো, বড় হয়ে গেছো, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। বাজারে যাওয়ার সময় জিজ্ঞাসা করো আব্বা গো, তুমি তো এত কিছু খাওয়াই আমার লালন পালন করছো, আব্বা তোমার কি কিছু খেতে মনে চাই কি চায় না? এইটা জিজ্ঞাসা করে বাড়ি থেকে বের হইও, আমার একটু মাংস খেতে মনে চায়। এটা ওনার স্ত্রী শুনছে।
ডাক দিয়ে ছোট ছেলে ইয়াকুবকে ডাক দিয়ে কয়, শোন, তোর বাবা কিন্তু জাতির পিতার ছেলে, এখন তোর আব্বার বয়স হয়ে গেছে, বিদায়ের সময় তোর বাবা যা বলবে তাই হবে। তোর আব্বা তোর বড় ভাইয়ের কাছ থেকে মাংস খেতে চেয়েছে, আমি টাকা দিলাম, তুই মাংস কিনে নিয়ে আয়। ছোট ছেলে ইয়াকুব বলছে, মা, আব্বা বড় ভাইয়ের কাছ থেকে খেতে চেয়েছে, কিন্তু আমি খেতে দিলে কেমন হয়? বলে, আমি চাচ্ছি তুই তোর বাবার দুয়াটা নিয়ে নে। সুবহানাল্লাহ। দেখবেন মা যারা 5টা ছেলে আছে, চাচি তোমার ছেলে মেয়ে কয়টা? বলে 5টা। বাবা বলে, কোনটাকে বেশি ভালোবাসো? মায়েদের তরিকা, মায়েদের নীতি হলো বলবে 5 জনই আমার জানের জান, 5 জনকে আমি সমান ভালোবাসি। কিন্তু জরিপ করতে গেলে দেখা যাবে মা প্রত্যেকটা ছোট ছেলেটাকে একটু না একটু হলেও বেশি ভালোবাসে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, টাকা দিলেন যেই জায়গায় মাংস পাওয়া যাওয়ার কথা নয়, ওই জায়গায় মাংস পাওয়া গেল। মাংস রান্না করে ছোট ছেলে ইয়াকুবকে বলছে, তোর আব্বাকে দিয়াই। বলে, মা, একটু বড় ভাইকে দিতে বলো, আব্বা বড় ভাইয়ের কাছ থেকে খেতে চেয়েছে। বলে, না রে আব্বা, না না, আমি চাচ্ছি তুই যা। বলে, আব্বা টের পাবে তো? বলে, টের যাতে না পাই আমি কাজ করে দিচ্ছি। কি কাজ? বড় ভাইয়ের গায়ে লম্বা লম্বা লোম, আমার গায়ে লোম নাই। আব্বা যদি গায়ে হাত দিয়ে বসে তাহলে তো টের পাবে। মা শিখাইয়ে দিচ্ছে, তোর বাজকে। ঠিক আছে মা। উটের চামড়া বিছাইয়ে দিয়েছে, হাতের সাথে লাগাইয়ে দিয়েছে। তোর বাবা যদি কোনোভাবে হাত দিয়ে ফেলে তাহলে যাতে মনে করে বড় ছেলে, এই যে লোম গেছে, মাংস খান আব্বা। কে রে তুই? কে তুই? আমরা হলে কি বলতাম? আমি তোমার বড় ছেলে। গলার সুর তো অন্যরকম। বলে, না, তুমি তো চোখে দেখছো না, আমি তোমার বড় ছেলে। আর ওরা কি মিথ্যাবাদী নাকি? নবীর ছেলেরা মিথ্যা জানে। বলছে, কে তুই? বলে, আব্বা আমার দোষ নাই। একেবারে এক কথাই স্বীকার করে ফেলেছে, আব্বা আমার দোষ নাই, মা আমাকে পাঠাইছে। ইব্রাহিম নবীর বেটা ইয়াকুব আলাইহিস সালাম, এই কি বলে ইসহাক আলাইহিস সালাম, বুকের ভিতরে জড়ায় ধরে কয়, আই রে বেটা, আয় আয় আয়। আমি চাইলাম আমার বড় ছেলেকে দোয়াটা দিতে, কিন্তু তোর মা বারবার চাইলো তোকে দিতে। আয় আয় আমার বুকে আয়, আমি তোকে দোয়াটা দিয়ে যাই। কি দোয়া করেছিলেন ওই দিন? হযরত ইয়াকুব নবীকে বুকের সাথে জড়ায় ধরে বলেছিলেন, আল্লাহ, আমার ইয়াকুবের বংশে যেন ৭০,০০০ নবী পয়দা হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? ১,২,২৪,০০০ পয়গম্বরের ভিতরে ইয়াকুব নবীর, ইব্রাহিম নবীর বংশে ৭০,০০০ নবী পয়দা হয়েছে। এই পর্যন্ত ওয়াজটা স্টপ থাকলো, ওইখান থেকে আবার শুরু হবে, শুনবেন তো? কিন্তু মাঝে আমাদের একটা কাজ বাকি আছে। গয়েশবাড়ি দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিং, এতদিন যে আপনারা খাবার দিয়ে আসতেছেন, এতদিন 10 টাকা 20 টাকা চাউল ডাউল তেল লবণ দিয়ে এতিমগুলোকে পুষতেছেন, তার ভিতরে আজকে একটা ছেলে পাগড়ি পেয়ে হাফেজ ফাইনাল হয়ে যাবে। 30 পারা কোরআন মুখস্থ। আমরা হাফেজ সাহেবকে ডাকেন, পাগড়ির ব্যবস্থাটা আগে করে দিই, এই ঝামেলাটা মিটাই আগে। তাহলে আপনাদের দানে কাজ হয়েছে কি হয় নাই? জোরে কোন। আপনারা যে দান করেন 10 টাকা 20 টাকা 500 টাকা 1 মণ চাল, এতে কি কাজ হয় কিনা আজকে দেখে নেন। এক গয়েশবাড়ির ভাইয়েরা রে, ভালো করে শোনো, কামাই খাওয়ার আশা করি না রে বেটা,
তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। পুলিশের চাকরি করে, ভারী বাহাদুরি দেখাও ছেলে পুলিশ। সেনাবাহিনীর চাকরি করে, ভারী বাহাদুরি দেখাও ছেলে সেনাবাহিনী। ছেলে ডাক্তার, খুব ফুটানি করো, ওই ফুটানির কোনো দাম নাই। কিয়ামতের মাঠে একজন কোরআনে হাফেজের বাবা যদি হওয়া যায়, একজন কোরআনে হাফেজের বাবা যদি হওয়া যায়, আপনার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেবেন, তাতে কোনো সন্দেহ নাই। আমরা কি পাগড়িটা পরাই নি? হুজুর কই, উস্তাদ কই? লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যিনি হাফেজ শেষ করলেন, হাফেজের পিতা আবুল হোসেন, নগদ 500 টাকা, 20 কেজি ধান। এখানে আছে নাকি? এই ভাই দিকে আসেন। জান্নাত কিনে নিলার 20 কেজি, এক মন করো। একবার জান্নাতে মাথায় পাগড়ি দেওয়া হবে, কিয়ামতের মাঠে 50,000 মাইল আলোকিত হয়ে যাবে। ওনাদের স্বামী স্ত্রী জিজ্ঞাসা করবে, ওদের মাথায় কি পরাই দিয়েছেন? বলে নূরের টুপি, নূরের পাগড়ি। বলে কেন? বলে ওর ছেলে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছিল। সুবহানাল্লাহ। আর এখানে আদমন ধান লেখেন তো? আমার কলম দালিয়ে লেখেন, ও আমার সন্দেহ হয়। নারায়ে তাকবীর। কি রে বাবা, তোদের আওয়াজ বলি কি কিছুই নাই নাকি? দেশে হরতাল নাই, অবরোধ নাই, স্লোগান নাই, মিছিল নাই। এখনো দেরি আছে, নভেম্বরে জানুয়ারিতে ভোট হবে। নারায়ে তাকবীর। আচ্ছা দেখি তো আটটু জোরে হয় নাকি? ছাওয়াল ফল মনে হয় আটটু জোরে পারবে। নারায়ে তাকবীর। 500 টাকা আর 1 মণ ধান আজকে আমাদের মাদ্রাসার তরফ থেকে আপনারা যে দান করেছেন আজীবন। কাজ হয়েছে কি হয় নাই? জোর বলেন, হয়েছে না? আমি যে মাদ্রাসার থেকে লেখাপড়া করেছিলাম, এক বাড়িতে জায়গির থাকতাম। জায়গির মানে ওই দেশে ওয়াজ করতে গেছি। তো ওয়াজ করতে যাই, দেখি জায়গির মানে 2 ছেলে, সেই ছোটবেলায় জায়গির থাকছি, কানতেছে। আমি এত লোক ওয়াজ শুনতেছে, এই 2 লোক কান দেখেন, এরা কি এত প্রেমিক লোক? পরে বলছে, ভাইজান ভালো আছেন? বলে আমরা তো চিনতে পারছি না। তো আপনি আমার বাড়িতে জায়গির ছিলেন, কানছো কেন? বলে ভাইজান কান্দি কেন জানো? এই এলাকায় বহু হাফেজ হয়েছে, বহু জায়গির ছিল। আমার বাবার ভাত যে কাজে লাগছে, আপনার ওয়াজ দেখে আমি বুঝতে পারছি। এই ছেলে কত দেশে কোরআনের দাওয়াত দিবে, জোরে বলেন ঠিক কিনা? বক্তা নাই হলো, কোরআন তো রয়ে গেল। একটা ছেলেকে যদি হাফেজ বানান, গোরস্থানে ওর বাপ কই? ওর বাপ মারা গেলে বাপের কবরের পার্শ্বে গিয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যদি একবার আলহামদুলিল্লাহ ওই জবান দিয়ে বলে, 40 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই ভুল কেউ কইরো না। পুলিশ কোনো লাভ নাই, মিলিটারি বাপ আমার ছেলে, এই যে মালের এক ছেলে মনে হয় পুলিশ নাই। এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। এখন তো শখসই কি ছেলে পেলে মাদ্রাসায় দেয়। আর আমরা যখন মাদ্রাসায় গেছি 1974 সালে, ভালো করে শুনে থাকেন, তখন ভালো ছেলেরা দেয়নি। তেরা মানে বুঝেন, ওই দিক তাকায় আছে। আমার আম্মু মনে করছে মাল মনে হয় আমার দিক খেয়াল। তারপরে গাছের থেকে পড়ে একখান পা ভেঙে গেছে,
আর না হয় বিছানায় মোটা অভ্যাস আছে, তখন দিয়েছে মাদ্রাসায় দাও অসল মাল। আমি তো অসল না, আমার আব্বা দিয়েছে, গ্রামের লোক বলছে কি আহা কি ভুল করলা, কেন বলে জীবনে বউ ভাত দিতে পারবে না, জীবনে জান নাই কোনো গতি, সে করে ইমামতি, সবে বড়টা রুটি আর হালুয়া আদায় করে খাবে। আমার আব্বাকে আচ্ছা বুঝাইছে, সাইকেল কিনতে পারলে কোন রকম, তারপরে মাঠঘাট কিনতে পারবে না। আমার আব্বার মনটা খারাপ হয়েছে। এক পাড়া মুখস্থ করে বাড়ি আসলাম, তো আমার আব্বা বলছে টুপি খুলবো। আব্বা টুপি খুলবো কেন? বলে কাল থেকে স্কুলে যাবে, বউ ভাত দিতে পারবে না জীবনে। আজ আব্বা বিয়ে করলাম না, বউ ভাত দেবো। তবে সে মোল্লা, কোন মোল্লারা ভালোভাবে দিন যাপন করে? বাবা রে, আমি তুমি কি বলছো? বলে কাল থেকে স্কুলে যাবে। আমি এক পাড়া মুখস্থ হয়ে গেছে যে, বলে পাড়া মারা বুঝি না। আমার মা জীবিত ছিলেন, কোলের মধ্যে করে ডাক দিয়ে কয়, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। নিজের বাবার জানাজা নিজের সন্তান করবে, এর থেকে ভালো কপাল আর পৃথিবীতে হতে পারে নাকি? পারে? আমরা আগে পাগড়িটা বাইন্ধে দিই, তারপরে ওয়াজ শুরু হবে, নাকি অসুবিধা লাগছে? কোনো অসুবিধা নাই, আসেন যাও। টুপিটা মাথায় দিয়ে দেওয়ার আব্বার, টুপিটা মাথায় দিই, যাও যাও গাড়িটা আপনি ভাই ওই টুপিটা শুনানি ভালো করে দিয়ে ভালো আনন্দ আনন্দ সেবা দাবি করা বলছে, তো আরো করা লাগবে। তোমরা একটু চাও, খালি আমার হাত দিকে হবে। নারায়ণ তাকবীর। আমার হাতে বহু ছেলের আমি পাগড়ি দিয়েছি, বহু মাদ্রাসায়। আমি দোয়া করি কিয়ামতের মাঠে এই ছেলে যেন 30 পারা কোরআন বুকে করে উঠতে পারে। সবাই বলেন আমিন। আল্লাহর সামনে যেন হাজির হতে পারে। আচ্ছা, তুমি হাফেজ হয়ে গেছো, তোমার কোনো অসুবিধা আছে নাকি? কোনো ব্যথা আছে? আমাদের দেশে কয় যে মোল্লার দৌড়, আপনাদের দেশে কয় নাকি মোল্লার দৌড়? মসজিদ মসজিদ আসলে কি কথা ঠিক? কিয়ামত হবে কি হবে না? কিয়ামত কি এই ছোটখাটো জিনিস নাকি? 7 বার টক্কর খাবে আসমান আর জমিন, আর এই মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই বিপদের দিনে এই ছেলেকে আল্লাহ ডাকবে, সুবহানাল্লাহ, মারহাবা করো। তোমার নাম কি? মোহাম্মদ ইমন হোসেন। আল্লাহ কয়ে দিবে, গোয়েলবাড়ি মাদ্রাসা থেকে তুমি হাফজ শেষ করেছিলাম, জি, আমি আল্লাহ তোমার উপরে খুশি, এখনই জাহান্নামে যাও। কয় যে কি হুজুর কাছে শুনেছি মা যাবে বেহেশতে, বাপ যাবে বেহেশতে, দাদা দাদি 10 জন তেমনি বেহেশতে যাবে, হাফেজের মা বাপ। আর এখন কি বলছে আল্লাহ? কি বলছে? জাহান্নামে যাও। মুখটা বেজান না খুশি? আল্লাহ বলে হাফেজ যেমন রে, মুখটা বেজার করিস না, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। গয়েশবাড়ি হাফেজিয়া মাদ্রাসা থেকে গোটা 30 পারা বুকে করে টেনেছো। এই কথাগুলো গৌর গোবিন্দ, লোকনাথ, জগন্নাথ, তারকনাথের কথা নয়, এই কথাগুলো আমি আল্লাহর কথা। আমার কথাগুলো তুমি বুকে করে টেনেছো, যার জন্য তোমাকে জাহান্নাম পুরস্কার দিলাম। আচ্ছা বলেন তো, জাহান্নাম পুরস্কার হয়? জোরে কোন হয়? আপনি আমাকে ধাক্কা মারি গর্তের মধ্যে ফেলাবেন, আর বকশিস দিলাম, তাই হয় নাকি? ও আরো মুখটা বেজার হয়ে যাবে কিয়ামতের মাঠে। তখন আল্লাহ বলবে, হাফেজ এমন মুখটা বেজার করো না, গোটা 30 পারা কোরআন তুমি গয়েশবাড়ি মাদ্রাসা থেকে মুখস্থ করে আমার কোরআনটাকে আটকায় রাখছো সিনার মধ্যে। আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও। কয়জন?
মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি বিয়ে করবে যখন শ্বশুর শাশুড়িকে ফেলায় যাওয়া যায় নাকি? 10 জন, আল্লাহ 10 জন নিয়ে ও বের হচ্ছে মুক্তা বাজার। আমার আল্লাহ বলবে, হাফেজ রে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে দিলাম, তোর মুক্তা বেজার কেন? বলে আল্লাহ ঠিকই বলেছেন, আমি গরিব মানুষের ছেলে, আমি লেখাপড়া করতে পারি নাই, আমি গয়েশ বাড়ি এতিমখানায় ওখানেই খেতাম আবাসিক। আমি দেখেছি একজন মুরব্বী একটা চাউলের বস্তা নিয়ে এসে দিয়েছিল, আমি দেখেছি ওই মুরব্বী একদিন একটু তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছিল। ওই 2 জন লোককে আমি দেখেছি জাহান্নামে। আমার আল্লাহ কি বলবে জানেন? হাফেজি এমন রে, সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। আমার পুরস্কার অসীম। কোন আয়াতে পাবেন? উল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর পানি কালি বানাও, ওই কালি দিয়ে আমার কালামের দাম লেখা শুরু করো, কালি কলম খতম, শেষ হয়ে যাবে, আমার কালামের দাম লেখে শেষ করতে পারবা না। সেই কালাম তুমি সেমাই করেছিলা, যাও যাও, চিন্তা করো না। তোমার জায়গির থাকলে জায়গির ম্যানের গোটা ফ্যামিলি, তুমি বাজারে গেলা, একজন মাদ্রাসার ছেলে মনে করে মহব্বত করে একটা বিস্কুট, 1 গ্লাস পানি খাওয়াইলো। শুধু তাই না রে, ওই মাদ্রাসাটা কিভাবে চলবে এই হাজি পাগল পারা হয়ে ছুটাছুটি করত। এই হাজির নিজে কোনোদিন হাত পাতে নাই, আমার নবীর ঘরের এতিমদের জন্য মানুষের কাছে হাত পেতেছে। ওই হাজি সাহেবকে ফেলাইয়ে যায় না, একটা একটা করে তোমার যা ইচ্ছা চাই নিয়ে যাও, নারায়ে তাকবীর। এর নাম হাফেজ। আমি দোয়া করি আগামী বছর যেন আরো 5টা হাফেজ এইভাবে যেন বের হয়ে যায়। এই মাদ্রাসাকে বলা হয় কোরআনের ফ্যাক্টরি। কোরআনের কি গো ভাই? ফ্যাক্টরি। এই যে 30 পারা কোরআন সিনার ভিতরে গেছে, ও এখন আর ওর কোরআন শরীফ না দেখলেও কোনো ব্যাপার না। ভালো করে মনে রাখেন, ইনজিলে হাফেজ নাই, তৌরাত জবুরে হাফেজ নাই, হাফেজ আছে শুধু কোরআনে। জোরে বলেন ঠিক কিনা? কোন ইহুদি কোন কাফের যদি সারা বাংলার ঘরে ঘরে কোরআন শরীফ গুলো সমুদ্রের ভিতরে ফেলাইয়ে দেয়, একজন হাফেজ যদি জীবিত থাকে, এই হাফেজ আবার কোরআন লিখবে, প্রেসে দিয়ে ছাপাবে, কোরআন জীবনে কোনোদিন পৃথিবী থেকে উধাও হবে না। তাই এই হাফেজ কোরআনের ফ্যাক্টরি, কোরআন উৎপাদনকারীর কারখানা, তার নাম হলো মাদ্রাসা। আমরা দোয়া করি আর আপনারা ছেলে দিবেন আর মাদ্রাসার দিকে সহযোগিতা করবেন। রাজি আছেন তো? এখন আর রাজি নাই, রাজি আছেন তো? আপনাদেরকে একটা অহংকার হয় না, গর্ব হয় না যে আমার মাদ্রাসা, গয়েশ বাড়ির মাদ্রাসার থেকে একটা ছেলে হাফেজ হয়ে গেল? ছেলেদেরকে দিবেন। আজকে তার বাপের কত বড় আনন্দ যে আমার ছেলে হাফেজ হয়ে গেছে। ওর বাপকে একটা টুপি দান করেছে, ওর বাপ যদি 50টা টুপি কিনে নিয়ে আসে, ওই টুপি, আর আজকে আলেমদের হাতে মাদ্রাসার তরফ থেকে ওর বাপকে যে টুপি পরাই দিল, এই টুপির বরকতই আলাদা। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, ছেলেটার জন্য দোয়া করি। আমি এখন আবার ওয়াজের ভিতরে যেতে চাচ্ছি, আপনারা কি রাজি আছেন? কোন জায়গায় ওয়াজটা বাকি রাখছিলাম? এই দেখেন, দেখেছেন, একজন মহাব্বত করে 100 টাকাও ছেলেটাকে দিয়েছে। যে তার কারণ কত পার? 30 পারা কোরআন মুখস্থ। 30 পারা। আমার দাদা শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। আমি, দাদা আর সূরা জানো না? বলে ফাতিহার কুলহু জানি। আমি 1 সূরায় তো নামাজ হবে না। তো আমার দাদা বলতেছে কাজ করো, আমি বলছি আরেকটা সূরা মুখস্থ করো। আমার দাদা বলছে কোন সূরাটা সহজ? বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এইটি মুখস্থ করো। আমার দাদা বলছে আমি পারবো না ভাই। কেন? বলে লাবুদু আর মাবুদু ঝামেলায় ওই সূরা আমি মুখস্থ করি।
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমার দাদা বলছে লাবুদু আর মাবুদুর পেছে আমি পারবো না। এই যে ছেলেটাকে 100টা টাকা দান করলেন, আল্লাহ এটা হাজার হাজার গুণে নেকি বাড়ায় দিবে। কি জন্য? এই যে একটা মহাব্বত, একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে থাকলে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ 30 পারা কোরআন আর আমি একটা সূরা জানি না, আর দাঁড়ায় থাকলে কি বলবে জানেন? কার বাড়িতে দাওয়াত পাইছে আল্লাহ জানে, পাকা জঙ্গি, এরাই তো দেশটা শেষ করলো। ওরা ছিল বলে কোরআনটা এখনো শুনতে পাচ্ছ, জোরে কোন মারহাবা। বাবা যা, আমি তোর জন্য দোয়া করি, তোর আব্বার জন্য দোয়া করি, আর আরো যেন এইরকম আগামীতে আগামী বৎসর যেন এইরকম বাবা যেন আমরা দেখতে পারি, এরকম বাবা যেন দেখতে পারি। নারায়ে তাকবীর, সবাই বলেন আমিন। এইবার যে ওয়াজের ভিতরে ছিলাম, সেই ওয়াজটা আমি শুরু করছি। আমার বংশের ভিতরে 70,000 নবী পয়দা করো, দোয়াটা কার ছিল? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের দোয়া ছিল।